দাঁড়ান, ভিডিওটা স্ক্রল করার আগে একবার লেখাটা শুনে নিন। ভদ্রমহিলা অনেক কিছু করেছেন বাঙালি জাতির জন্য, কমিউনিস্ট শাসন হটিয়েছেন, বুদ্ধিজীবীদের আসল ল্যাজ নাড়ানো চেহারা সবার সামনে তুলে ধরেছেন। আগে পর্যন্ত কেউ 2-4 লাইন গল্প বা কবিতা লিখতে বা গাইতে জানলেই তাকে ঈশ্বর সমান মনে করা হতো। এরপর দীর্ঘদিন বাঙালি আর কোনো শিল্পীকে ঈশ্বর বানাবে না। হিন্দুদের ঘুম ভাঙিয়েছেন, হিন্দু জাগরণ ঘটিয়েছেন, বাঙালি সিনেমায় সেরা, বাঙালি গানে সেরা, সংস্কৃতিতে সেরা ইত্যাদি ইত্যাদি মিথ্যে জাত্যাভিমানগুলোকে মাটিতে টেনে নামিয়ে বাস্তব চিনিয়েছেন। চাকুরিজীবী বাঙালিকে ব্যবসা করতে শিখিয়েছেন। প্রফুল্লচন্দ্রের অধরা স্বপ্ন উনি সত্য করেছেন। বাঙালিকে জেহাদি বিপদ থেকে সজাগ করেছেন। ঘরকুনো বলে পরিচিত বাঙালিকে রাজ্যের বাইরে বের করেছেন। বাঙালি আজ কাজের সন্ধানে ঘর ছেড়ে সুদূর দাক্ষিণে ভাগ্যান্বেষণে যেতেও দুবার ভাবে না। সেই কত বছর আগে তরুণের স্বপ্ন বইতে নেতাজি সুভাষ এই স্বপ্ন দেখেছিলেন, ভদ্রমহিলা সেটা পূরণ করেছেন। মেয়েদের নিজেদের সম্ভাবনা চিনতে শিখিয়েছেন। এই সেদিন পর্যন্ত যে মেয়েরা বাড়িতে ঝামেলা করত, ছেলে বা হাজব্যান্ড মিটিং মিছিল করে বলে, তারাও আজ পথে নেমেছে ঘরে না বসে থেকে। আর এবার বাঙালির চিরাচরিত ঘটি বাঙাল দ্বন্দ্ব মিটিয়ে দিলেন। ঘটি বাঙাল এক হলো, নিজেদের মধ্যে নোংরা আক্রমণ বাদ দিয়ে আসল শত্রু চিনতে শিখল। একটাই তো হৃদয়, আর কতবার জিতে নেবেন মাননীয়া। লেখাটি আমার নয়, লেখাটি সৌভিক দত্ত বলে একজনের। অসম্ভব ভালো লিখেছেন। আর কিছু বললাম না, আপনারা শুনুন আর নিজেই নিজেদেরকে প্রশ্ন করুন।